প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2025 জুন সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রয়োজন। তো অ্যাডমিট কার্ড তোমরা হাতে কবে পাবে তারই অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে? দেখার পর আমি তোমাদের বলে দেবো যে কত তারিখের মধ্যে এই অ্যাডমিট কার্ড তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করতে পারবে। স্টাডি সেন্টার থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পর তোমাদের কি কাজ করতে হবে। যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুলভ্রান্তি থাকে কত তারিখের মধ্যে সেটাকে সংশোধন করতে হবে। যদি ওই তারিখের মধ্যে তোমরা সংশোধন না করতে পারো তাহলে ভুলটা ভুল থেকে যাবে, রেজাল্টে ভুল আসবে, সার্টিফিকেটে ভুল আসবে। তারপরে এটাকে যদি ঠিক করতে হয় নিজেকেই করতে হবে, সেটা একটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুলও কিন্তু রয়েছে। তাই ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, ভাবছো এখনো ঠিকঠাক পড়াশোনা হয়নি, কি করব? তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টি সাবজেক্টের নোট, একদম তোমাদের যে বই পাঠ্য বই অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলেন বা নেবে তারা পরীক্ষার 45 দিন আগে আমাদের কাছ থেকে 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন পাবে, লাস্ট মিনিটের শর্ট নোটস পাবে এবং মডেল সেটের কোশ্চেনের অ্যানসার গুলো অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো চলো আমরা সবার প্রথমে তোমাদের অফিসিয়ালি নোটিশটি একবার দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, হেড অফিস বিকাশ ভবন, সেকেন্ড ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। আর ফোন নাম্বার দেখো, একটা মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। যদি কোনো তোমাদের সমস্যা হয় তোমরা হেড অফিসে অফিস টাইমে ফোন করলে অবশ্যই তোমাদের ফোন রিসিভ করা হবে এবং কথা বলা হবে। মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে দেখে নাও। নোটিশ ফর কালেকশন অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা জুন 2025, অর্থাৎ জুন 2025-এ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। তো দেখো কী বলেছে নোটিশে, অল কোঅর্ডিনেটর্স HOI authorized person of all recognized study centers under the West Bengal Council of Rabindra Open Schooling are hereby requested to collect admit card of the candidate of মাধ্যমিক পরীক্ষা জুন 2025। অর্থাৎ জুন 2025-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমরা যে সমস্ত স্টাডি সেন্টারে পড়ো সেই সমস্ত স্টাডি সেন্টারের সমস্ত কোঅর্ডিনেটরসকে জানানো যাচ্ছে যে এই যে 16/4/2025, 17/4/2025, 19/4/2025 এবং 21/4/2025 এই 4 দিন 11 থেকে 5টার মধ্যে হেড অফিসে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে বলা হয়েছে। তাহলে 22 তারিখ থেকে তোমরা কিন্তু হাতে অ্যাডমিট কার্ড পাবে। এর জন্য অবশ্যই 22 তারিখ থেকে তোমরা যে সমস্ত স্টাডি সেন্টারে পড়াশোনা করো অবশ্যই কল করে অ্যাডমিট কার্ডটা কিন্তু সংগ্রহ করে নিতে হবে। আচ্ছা, তারপরে 1 নম্বরতে বলেছে যে দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য স্টাডি সেন্টার্স অফ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার ডিস্ট্রিক্ট উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম রাউল সংকীর্তন ভবন, শিলিগুড়ি, দার্জিলিং, নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস। অর্থাৎ যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলো অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে রাউল সংকীর্তন ভবন থেকে। 2 নম্বরে দেখো, দ্য অ্যাডমিট কার্ডস অফ দ্য স্টাডি সেন্টার্স অফ মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান অ্যান্ড বীরভূম ডিস্ট্রিক্ট উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম বিকাশ ভবন, বিধাননগর, কলকাতা 91 অফিস থেকে, অর্থাৎ আমাদের কলকাতার হেড অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। আর 3 নম্বর বলছে দেখো, দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য স্টাডি সেন্টার্স অফ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া ডিস্ট্রিক্টস উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম ওয়েস্টার্ন রিজিওনাল অফিস, বিবেকানন্দ মিশন হাই স্কুল, ভিলেজ অ্যান্ড পোস্ট হচ্ছে মেচোগ্রাম, ব্লক অ্যান্ড পিএস হচ্ছে
বাঁশকুড়া, আর পিনকোড ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। অর্থাৎ এই জেলাগুলো তোমার এখান থেকে সংগ্রহ করবে। সো ইউ আর ফার্দার রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস ফর মাধ্যমিক পরীক্ষা জুন 2025 ফ্রম দ্য অ্যাবাভ মেনশন রেসপেক্টিভ WBCR অফিস। এখানে ব্যাকেটে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, বলা হচ্ছে দেখো, ইফ দেয়ার বি এনি রিকোয়ারমেন্ট ফর এনি কারেকশন অফ অ্যাডমিট কার্ড, যদি কারোর অ্যাডমিট কার্ডে ভুল হয়ে থাকে, কারণ নেম ভুল হতে পারে, সার নেম, ডেট অফ বার্থ হতে পারে, গার্জেন নেম, তো দ্যাট মে বি ডান উইথিন 30/4/2025 সাবমিটিং দ্য ভ্যালিড অ্যান্ড প্রপার ডকুমেন্টস ইন দেয়ার রেসপেক্টিভ WBCR অফিস। অর্থাৎ প্রপার ডকুমেন্ট সহ 30/4/2025 মধ্যে তোমাদের কিন্তু স্কুলে জমা দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমার অফিসিয়ালি নোটিশ এবং তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু জেনে নাও। আশা করি তোমরা প্রত্যেকে অফিসিয়ালি নোটিশটি কিন্তু মনোযোগ সহকারে দেখেছো। যে জিনিসগুলো তোমাদের অবশ্যই জানতে হবে সেটা তোমরা বুঝে নাও। দেখো, তোমাদের 22 তারিখ থেকে কিন্তু সমস্ত স্টাডি সেন্টারে কিন্তু অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমরা 22 তারিখ থেকে অ্যাডমিট কার্ড তোমরা যে যে সেন্টারে পড়ো সেখান থেকে কিন্তু সংগ্রহ করে নেবে। অ্যাডমিট কার্ড তোমরা চেষ্টা করবে 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু সংগ্রহ করা, কারণ এই অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর কারোর নামের বানান ভুল হতে পারে, সারনেম, ডেট অফ বার্থ, গার্জিয়ান নেম, ঠিক আছে, এইগুলো কিন্তু ভুল হয়। যদি এইগুলো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু 30 তারিখের মধ্যে কিন্তু প্রমাণ সহ জমা দিতে হবে অ্যাডমিট কার্ড। তাহলে কিন্তু এই অ্যাডমিট কার্ডের সংশোধন হয়ে আসবে, নালে কিন্তু আর সংশোধন হবে না। ঠিক আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। ধরো কারো ডেট অফ বার্থ ভুল আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এমন একটা ডকুমেন্ট তোমাকে দিতে হবে, ধরো আধার কার্ড বা প্যান কার্ড, ভোটার কার্ড, যেখানে সঠিক ডেট অফ বার্থ থাকতে হবে, তবেই তোমার কিন্তু এটা চেঞ্জ হবে। বোঝা গেছে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেকেই তোমার লক্ষ্য করো না, পরীক্ষার দিন দেখো, অনেকে আছে তোমরা 7টা সাবজেক্ট 7 সাবজেক্ট কিন্তু পরীক্ষা দাও, দেখবে অ্যাডমিট কার্ডের নিচে 7টা সাবজেক্টের নেম লেখা থাকে, যেমন বেঙ্গলি, ইংলিশ, 7টা সাবজেক্টের নাম লেখা থাকে। পরীক্ষার সময় এটা দেখা গেছে অনেক স্টুডেন্টের কি হয়, 7টা সাবজেক্টের জায়গায় দেখা গেল 3টে সাবজেক্ট অ্যাডমিট কার্ডে লেখা আছে, বা কারো 4টে, কারো 5টা লেখা আছে, 7টা লেখা নেই। যদি লেখাটা না থাকে তাহলে কি হবে, তুমি যদি 4টে লেখা থাকে 4টে সাবজেক্টের পরীক্ষা দিতে পারে, বাকি 3টে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তাই অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডের নিচে এই 7টা সাবজেক্ট লেখা আছে কি নেই দেখে নেবে। যদি লেখা থাকে তো ভালো, যদি না লেখা থাকে তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে এই 30 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে, তাহলে কিন্তু এটা নতুন তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আবার কিছু স্টুডেন্ট আছো যারা 3টে সাবজেক্ট পরীক্ষা দাও, তাহলে 3টে কিন্তু লেখা থাকে, তাহলে তোমার 3টে কিন্তু অবশ্যই দেখে নেবে। কারণ অনেক সময় দেখা গেছে যে কি হয়তো বাংলা, ইংলিশ, ইতিহাস পরীক্ষা দিতে চায়, সে সেইভাবে প্রিপারেশন নিয়েছে, কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা আছে বেঙ্গলি, ইংলিশ অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, এরকম কিন্তু ভুলভ্রান্তি হয়েছে। তাহলে এই ব্যবস্থাটা অর্থাৎ এই সিস্টেমটা আসলে তোমাদের দেখিয়ে দিলাম যাতে ভুলভ্রান্তি না হয়। অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়ার পর অবশ্যই প্রত্যেকে 2 কপি এটাকে জেরক্স করে রেখে দেবে, কারণ অনেক সময় দেখা গেছে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জেরক্স দিয়েও কিন্তু তুমি আবার নতুন অ্যাডমিট কার্ড কিন্তু পেতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে বলি, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এজেন্টের কাছ থেকে পড়াশোনা করছো। ঠিক আছে, সেক্ষেত্রে 99% স্টুডেন্ট কিন্তু সমস্যায় পড়তে পারো, কারণ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এই এক সপ্তাহের মধ্যে 99% এজেন্ট কিন্তু তোমাদের হাতে দেবে না, কারণ তোমাদের কাছ থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ওরা নিচ্ছে। যদি অ্যামাউন্টটা ক্লিয়ার তোমরা না করতে পারো ওটা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে দেবে। যদি না দেয় রিকোয়েস্ট করবে, স্যার
আমাকে অন্তত হোয়াটসঅ্যাপে পাঠান, আমি একবার চেক করে দেখে নিই যে আমার কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা। কারণ যদি এই ভুল ভ্রান্তিগুলো থাকে আর 30 তারিখের মধ্যে তোমরা জমা না দাও, স্কুলের স্যার এমনকি এজেন্টও কিন্তু আর ঠিক করতে পারবে না। তাই তোমার যখন রেজাল্ট আসবে, ভুল রেজাল্ট আসবে, সার্টিফিকেটের ভুল আসবে, তখন ওটাকে ঠিক করতে যেতে হবে তোমাকে নিজেকেই হেড অফিসে। সেক্ষেত্রে বারবার হেড অফিস যেতে হবে, তোমার সময় যাবে, খরচ হবে। তাই এই ছোট্ট কাজটি অবশ্যই তোমরা করে নেবে যে এজেন্টকে বলে যে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠান, আমি একবার চেক করে নেব যে আমার এখানে ভুল আছে কিনা। যদি ভুল থাকে তোমরা এজেন্ট কিন্তু অবশ্যই বলবে যে স্যার এখানে ভুল আছে, এটা কিন্তু আপনি কারেকশনের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, দেখো এই তথ্যগুলো তোমাদের কিন্তু কোনোদিনই কেউ বলবে না, বলতে পারবে। তো এই হলো পুরো অ্যাডমিট কার্ডের ব্যাপারটা। আর যেটা বললাম, যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্বল্প মূল্যে। আমরা তোমাদেরকে যে নোট দিই সেটা প্রতিটা সাবজেক্টে ওই 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠার নোট দিই না। তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে না, সেই বইয়ের একদম অধ্যায় ভিত্তিক নোট দিই, এবং আমাদের প্রত্যেকটা নোট কিন্তু ইউটিউবে কিন্তু ডেমো দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট নেবে তারা কিন্তু পরীক্ষার 45 দিন আগে এই 7টা সাবজেক্টের 7টা সাজেশন পাবে, 7টা সাবজেক্টের 7টা শর্ট নোটস পাবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের মডেল সেটের উত্তরগুলো পাবে। এবং অবশ্যই এবছরে আমরা ফিজিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা অনেকের ক্ষেত্রে কঠিন, তাই আমরা 6টা মডেল সেট দেব। অর্থাৎ সাজেশন, তোমার নোট আর মডেল সেট, যদি এইগুলো ভালো করে পড়া যায় এর বাইরে কোনো কিন্তু প্রশ্ন হয় না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।